জাহান্নামের আগুন এমন কঠিন, জাহান্নামের আযাব এমন কঠিন, কোন বান্দা যদি একবার জাহান্নামের আগুনের একটু স্পর্শ যদি দেখতো, ওই বান্দা কোনোদিন মসজিদ ছাইরা বাড়িতে ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকতো না রে বান্দা। ও বান্দা, জাহান্নামের আযাব এমন কঠিন, জাহান্নামের আযাব সম্পর্কে যদি একবার বলি তাহলে আপনার অল্প হলেও বুঝে আসবে। আপনার অন্তরের কানটাকে লাগাইয়া মনের দিলটাকে নরম করে শুনবেন। আল্লাহর রাসূল হাদিসে কারিমার মধ্যে বলতেছেন, জাহান্নামের আগুন এমন কঠিন রে, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 1000 বছর জ্বালাইবে। 1000 বছর জ্বালানোর পরে আগুনটা লাল বর্ণ, লাল রং হবে। কি রং? লাল রং হবে জাহান্নামের আগুনটাকে। জাহান্নামের আগুন তো প্রথমেই থাকবে, এই আগুনটাকে আবার 10,000 বছর জ্বালানো হবে। কয় হাজার? 10,000 বছর জ্বালানো হবে। এই আগুনটা 10,000 বছর জ্বালানোর পরে এই আগুনটা লাল রং হয়ে যাবে। আবার এই আগুনটা লাল রং হয়ে যাওয়ার পরে এই আগুনটাকে আবার জ্বালানো হবে। এই আগুনটাকে আবার 1000 বছর জ্বালানো হবে। কয় হাজার? 1000 বছর এই আগুনটাকে আবার জ্বালানো হবে। এই আগুনটাকে 1000 বছর জ্বালানোর পরে গো, এই আগুনটা আবার সাদা রং হয়ে যাবে। কি রং? সাদা রং হয়ে যাবে এই আগুনের। জাহান্নামের আগুন কেমন কঠিন হবে রে বাবা। ও বাবা, মনোযোগ দিয়া শুনেন। জাহান্নামের আগুনটা সাদা রং হয়ে যাবে। জাহান্নামের আগুনটা যখন সাদা রং হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনও বান্দাদেরকে ওই আগুনের মধ্যে ফালায় নাই। আল্লাহ জাহান্নামের আগুনকে কেমন কঠিন করেছে। ও বন্ধুরা আমার, মুসল্লি বাবাজিরা আমার, এই জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে যখন সাদা রং হয়ে যাবে, এই সাদা রং হওয়ার পরে আবার 1000 বছর আল্লাহ এই জাহান্নামের আগুনকে জ্বালাইবে। এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পরে এই আগুনটা কালো রং, অন্ধকার হয়ে দেখা দিবে। এই অন্ধকারের এই আগুনের মধ্যে জাহান্নামীদেরকে আল্লাহ ফালাইবেন। ওই জাহান্নামের আগুনের মধ্যে বান্দা যাওয়ার পরে সেটা কালো না সাদা কিছুই দেখা যাবে না। বান্দা শুধু ওই জাহান্নামের মধ্যে সে শুধু আযাব উপভোগ করবে, আযাব উপভোগ করবে। এই আগুনটা কালো রং হয়ে অন্ধকার হয়ে বান্দাদের মধ্যে দেখা দিবে। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগ লাগায় শুনেন। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে 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 এই জাহান্নামীদের আযাবে, জাহান্নামীদের আযাবের মধ্যে জাহান্নামীরা জ্বলবে, পূর্বে ছাই হয়ে যাবে। যখন এই মানুষটা যখন আস্তে আস্তে পুরে পুরে ছাই হয়ে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে জীবন্ত দান করবেন। আবার জীবন দান করার পরে আবার সেই যৌবনের চাহিদা পাবে, আবার সেই জাহান্নামের আগুনের মধ্যে ফালানো হবে। ও দুনিয়ার মানুষ, কিসের তো অহংকার করো রে বাবা, কিসের তো অহংকার করো, কিসের তো ধন দৌলত, কিসের তো অহংকার, কিসের তো মায়া, কিসের জন্য এত কিছু করো? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছে সেই আল্লাহকে তুমি একবারও ভয় করো না রে যুবক। একটু অন্তরের কানটাকে লাগাও, একটু দিলটাকে নরম করে শোনো। জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামে যদি একবার যাওয়া যায় তাহলে বুঝবারে বাবা, জাহান্নামের আগুন এত কঠিন। জাহান্নামের মধ্যে আমাদের মনে হয়, জানি না কার কার জানি জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো লাগে। আমাদের যে আমল, যে আখলাক, মনে হয় না যে আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো। আল্লাহর রহমত ছাড়া আমরা কোনোদিনও জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, সময় একদম কম। এরপরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কারিমা ইরশাদ করলেন, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের ভিতরে যার আযাব সবচাইতে বেশি কম হবে সে হচ্ছে নবীজির চাচা আবু তালেব। কে? আবু তালেব। সে নবীজিকে খুব বেশি মহব্বত করত, কিন্তু সে কালিমা পড়ে ইমানদার হতে পারে নাই। সে কালিমা পড়ে ইমানদার হতে পারে নাই। সে কিন্তু নবীজিকে খুব মহব্বত করত, খুব বেশি আদর করত, স্নেহ করত, মায়া করত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা আপনি আল্লাহর কালিমা পড়ে আপনি মুসলমান হয়ে যান, আপনি ঈমান আনেন। কিন্তু আবু তালেব বলেছিল যে না, আমি ঈমান আনবো না, আমার বাপ দাদার যে ধর্ম সেই ধর্মই আমি পালন করব। নবী অনেকবার বলেছিলেন যে চাচা আপনি মুহাম্মদের ধর্ম পালন করুন, আপনি ইসলাম ধর্মের ছায়াতলে চলে আসুন। কিন্তু আবু তালেব সেটা করেন নাই। নবীজিকে মহব্বত করার কারণে আবু তালেব জাহান্নামে যাবে।
জাহান্নামে ঠিকই যাবে। নবীজিকে মহব্বত করছে এই জন্য তার আযাবটা একটু কম হবে, তার আযাবটা একটু কম হবে। কিন্তু সে যে ঈমান আনে নাই এই জন্য তার আযাব কিন্তু ঠিকই হবে, সে জাহান্নামে কিন্তু ঠিকই যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, চাচা আবু তালেবের আযাব সবচাইতে বেশি কম হবে। সেই আযাবটা কেমন হবে জানেননি? আবু তালেবের দুই পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে। কিসের জুতা? এই জাহান্নামের মধ্যে আবু তালেবের পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে। আর আগুনের জুতা পরাইয়া দেওয়ার সাথে সাথে এই আগুনের জুতার তাপের কারণে তার মাথার মগজগুলি টকবক টকবক করে পড়তে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার বুঝেন, আবু তালেবের আযাব এত কম হবে, সেই তার পায়ের মধ্যে দুটা আগুনের জুতা পরাইয়া দিবে এবং এই আগুনের জুতার তাপের কারণে তার মাথার মগজগুলি সহ টকবক টকবক করে পড়বে। এবার বুঝেন যে জাহান্নামের আগুনটা কত কঠিন, জাহান্নামের আগুনটা কত কঠিন। শুধু তাই নয়, জাহান্নাম এমন এক জিনিস যেখানে শুধু ভয়ঙ্কর আর ভয়ঙ্কর, শাস্তি আর শাস্তি, যেখানে শান্তির কোনো জায়গা নয়। মুসল্লি বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, জাহান্নামের মধ্যে দোজখের ভিতরে খুরসানি উটের মতো একটি অজগর সাপ থাকবে। কি থাকবে? অজগর সাপ থাকবে। সেখানে এই অজগর সাপ যদি কোনো ব্যক্তিকে একবার ধ্বংসন করে 40,000 বছর সে এই ব্যথা অনুভব করবে। আমাদের বাংলাদেশে বর্তমানে যেটা না বললেই নয়, একটি সাপের আবির্ভাব হয়েছে, যেটা আমরা সবাই জানি, নাম হচ্ছে রাসেল ভাইপাস। সেই সাপের আতঙ্কে মানুষ খুব ভয়ঙ্কের মধ্যে আছে, খুব আতঙ্কের মধ্যে আছে এই সাপ। কৃষক ভাইয়েরা রাস্তায় হাঁটতে ভয় পায়, কৃষক ভাইয়েরা রাস্তায় এই খেতে খামারের মধ্যে কাজ করতে যেতে ভয় পায়। যেই সাপ, এই সাপটাকে আপনারা আগেও দেখছেন, হয়তো এখন নতুন করে হয়তো আবার আবির্ভাব হয়েছে, যার কারণে এটা বেশি একটু নাম ডাক হয়েছে। এই সাপ একবার যদি কাউকে কামড় দেয় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আল্লাহ যদি হায়াত দেয় তাহলে বাঁচতে পারে, এছাড়া বাঁচার সম্ভাবনা নাই। কিন্তু এই সাপ যেমনিভাবে আবির্ভাব হয়েছে তার চাইতে বেশি গুজব হয়েছে, গুজব মানুষ বেশি ছড়াইছে। এই সাপ আমাদের মতলবের মধ্যেও ঢুকছে। তাই আমি সবাইকে বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন। রাস্তাঘাটে রাত্রে বিকালে যখন হাঁটবেন সাথে লাইট নেবেন এবং সবাই একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরার চেষ্টা করবেন। এবার হাদিসে কারিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাহান্নামের মধ্যে একটি অজগর সাপ থাকবে। আমরা এই সাপের ভয়ে ঘরের মধ্যে যা পলাই, কিন্তু কবরের মধ্যে যে জাহান্নামের আযাব, এই অজগর সাপ যে থাকবে, সেই সাপের ভয়ে কই যায় পলাইবেন? পলানের কোনো জায়গা আছে? জোরে বলেন, জায়গা নাই। আজকে এই সাপের এত আতঙ্ক, কিন্তু জাহান্নামের মধ্যে যে অজগর সাপ থাকবে সেটা একবার সবল মারলে 40,000 বছর সেটার ব্যথা থাকবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক ধরনের খচ্চরের মতো বিচ্ছা থাকবে, এক ধরনের খচ্চরের মতো। শুধু এই আমরা যেই বিচ্ছা দেখি এমন ছোটো ছোটো এই বিচ্ছা নয়, খচ্চরের মতো বিচ্ছা, যে সেই বিচ্ছাটাও যদি একবার কাউকে কামড় দেয় 40,000 বছর তার ব্যথা থাকবে। তাহলে এবার বুঝেন জাহান্নাম কি জিনিস, জাহান্নাম কি জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার অগ্নি জাহান্নামের অগ্নির মাত্র 70 ভাগের 1 ভাগ। কয় ভাগ? দুনিয়ার মধ্যে যে আগুন দেখতেছেন ওই জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র এই দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুনের মধ্যেই আমরা হাত দেওয়া সম্ভব হয় না। এই দুনিয়ার আগুনের মধ্যেই শত শত কল কারখানা, কত কিছু নষ্ট হয়ে পুড়ে ছারখার হয়ে যায়। আর এই আগুনের, এই দুনিয়ার আগুনের 70 ভাগ বেশি যদি জাহান্নামের আগুন হয়, এবার বোঝেন যে সেই আগুনটা কত কঠিন হবে। একবার চিন্তা করেন।
আর সে আগুনে কাদেরকে ফালাইবে জানেন? আল্লাহ যে বান্দারে কষ্ট করে বানাইছে না, মায়া করে বানাইছে না, এই বান্দাদেরকেই সেই জাহান্নামের আগুনে ফালাইবে। আল্লাহ তো দুইটা রাস্তা দেখাই দিছে না, যে একটা জান্নাত আর একটা জাহান্নাম। এখন তোমার ইখতিয়ার, তুমি কোন দিকে চলবা। জান্নাতের দিকে গেলে জান্নাতে, যেই জান্নাত শান্তি ছাড়া সেখানে আর কিছুই নাই। গত সপ্তাহে জান্নাতের আলোচনা ছিল, কিন্তু সময় সাপেক্ষের কারণে জান্নাতের আলোচনা আর করা গেল না, অন্য একদিন করবো ইনশাআল্লাহ। বলতেছিলাম যে এই জাহান্নাম, আমরা জানি জাহান্নামের মধ্যে কঠিন আযাব হবে, খুব ভয়ঙ্কর আযাব, কিন্তু জানার পরেও আমরা কেন জানি মানি না। কেন মানি না? একটু কি আল্লাহর ভয় অন্তরে লাগে না? যে একদিন তো আমাদের মরতেই হবে, একদিন মরেই যাব, কিন্তু কেন আল্লাহর হুকুমগুলি আদায় করি না? কেন আল্লাহর হুকুমগুলি আদায় করি না? তো যাই হোক, তারপরে আরেকটা হাদিস শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, তোমরা হুব্বুল হুজুন নামক জায়গাকে ভয় করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হুব্বুল হুজুন নামক জায়গা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা জাহান্নামের একটা মাঠ। এই জাহান্নামের এই মাঠটাও দৈনিক আল্লাহর কাছে বলে যে, আল্লাহ, এই জাহান্নামের এই হুব্বুল নামক হুজুন আল্লাহর কাছে প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানা চায়, 400 বার আল্লাহর কাছে পানা চায়। তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হুব্বুল হুজুন নামক জায়গার মধ্যে কারা প্রবেশ করবে? হুব্বুল হুজুন নামক জায়গার মধ্যে কারা প্রবেশ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যে আলেম এবং যারা লোক দেখানো ইবাদত করে। আলেম আর লোক দেখানো ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সর্বপ্রথম আলেমদেরকে ধরবে। কেন ধরবে জানেন? যদি হক কথাগুলি মিম্বারে বৈশা না বলি, তাহলে সেই আলেমদেরকে আল্লাহ বলবে যে সমাজের দায়িত্ব তো তোমার উপরে ছিল, মিম্বারে বৈশা হক কথা তুমি বলো নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আলেমদেরকে ধরবে, তারপরে ধরবে যারা লোক দেখানো ইবাদত করেছে। এই হুব্বুল হুজুন নামক যে জাহান্নামের একটা মাঠ রয়েছে, সেই জাহান্নামের এই মাঠের মধ্যে এই দুই শ্রেণীর ব্যক্তিকে সর্বপ্রথম দেওয়া হবে, আর তাদেরকেই সর্বপ্রথম আযাব দেওয়া হবে। তাদেরকেই কি করা হবে? আযাব দেওয়া হবে। এই কারণে লোক দেখানো ইবাদত করা যাবে না। আমরা অনেকেই আছি এরকম যে টুপি পরি, পাঞ্জাবি পরি, মানুষ আমাকে ভালো বলবে, আমি নামাজ পড়তে আসি, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে সম্মান করবে, এই জন্য আমি নামাজ পড়ি। না, এই নামাজ আল্লাহর দরবারে কোনোদিনও কবুল হবে না। এই লোক দেখানো ইবাদত যারা করবে, তাদের এই নামাজ, তাদের এই রোজা, তাদের এই হজ, তাদের এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের মধ্যে ছিটকে মারবে। আল্লাহ বলবেন, তোমার যে লোক দেখানোর উদ্দেশ্য ছিল সেটা তো দুনিয়ার মধ্যে হাসিল হয়েছে, এখন আর তোমার জান্নাত পাওয়ার কোনো আশা তুমি করো না, এখন তুমি জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কি খারাপ লাগতেছে? ভাইরা আমার, গভীর মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে কারিমা ইরশাদ করলেন, যে ব্যক্তি নেশা দ্রব্য পান করিবে, আল্লাহ তাআলা তাহাকে তিনাতুল খাবাল নামক পানি পান করাইবে। কি করাইবে? তিনাতুল খাবাল নামক পানি পান করাইবে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনাতুল খাবাল কি? তিনাতুল খাবাল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, ইহা হচ্ছে দোজখীদের পুজ। দোজখীদের পুজ, রক্ত পুজ। আমরা যেই মানুষের গোটাগাটি হইলে যে পুজ বের হয় না, সেই পুজগুলো তাদেরকে খাওয়ানো হবে। দুনিয়ার মধ্যে যারা নেশা করবে, যারা নেশার মধ্যে আকৃষ্ট থাকবে, তাদেরকে এই রক্ত পুজ নামক এই রক্ত পুজ তাদেরকে পান করানো হবে। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে তাদের পিপাসা চলে আসবে। তাদের পিপাসা চলে আসার পরে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে যে, আল্লাহ, আমাদেরকে পানির ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে গরম পুজ দিবে, বলবে যে এটাই তোমরা পান করো, গরম
পুষ দিবে যে এটাই তোমরা পান করো। জাহান্নামীরা পিপাসার মধ্যে সেটাই পান করতে থাকবে। আবার জাহান্নামীদেরকে আবার যখন তাদের পিপাসা লাগানো হবে আবার বলবে আমাদেরকে পানি দাও, তখন তাদেরকে বিষাক্ত রক্ত পান করতে দেওয়া হবে। আবার যখন তাদের পিপাসা লেগে যাবে, যখন এই গরম তারা সহ্য করতে পারবে না, তখন আল্লাহকে বলবে আল্লাহ আমরা এটা সহ্য করতে পারি না। আল্লাহ বলবে বান্দারে দুনিয়ার মধ্যে যত অন্যায় করেছো, অপমান করেছো, অনেক কিছু করেছো, আমি আল্লাহ তখন তোমাকে কিছুই বলি নাই, কিন্তু জাহান্নামের কথা তোমরা শুনেছো, হুজুর তোমাদেরকে জাহান্নামের আযাবের কথা অবশ্যই তোমাদেরকে শুনিয়েছে, কিন্তু তোমরা আমল করো নাই। তোমরা ফজরের সময় মসজিদে না এসে তোমরা ঘুমের মধ্যে রয়েছো। বান্দারে আজকে তুমি জাহান্নামের আযাব সহ্য করতে পারো না। যখন জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, তখন জাহান্নামীরা বলবে যে আল্লাহ এই আগুনের আমাদেরকে সহ্য হয় না, এই আগুন আমাদের সহ্য হয় না। তখন তাদেরকে আল্লাহ বলবে যে তাদেরকে ঠান্ডা দাও, তাদেরকে পানি দাও। এমন ঠান্ডা পানি তাদেরকে দেওয়া হবে, এমন বরফের মধ্যে তাদেরকে রাখা হবে রে বান্দা, যে ঠান্ডাও বান্দা সহ্য করতে পারবে না। এমন বরফের মধ্যে রাখা হবে, মুহূর্তের মধ্যে তার শরীরও বরফ হয়ে যাবে। তখন জাহান্নামীরা ডাক দিয়া বলবে আল্লাহ গো, এই বরফ আমাদের সহ্য হয় না, এই ঠান্ডাও আমাদের সহ্য হয় না, আমাদেরকে গরম দেন। যখন গরমের কথা বলা হবে, তখন আবার জাহান্নামের সেই জ্বালানো পোড়ানো আগুনের মধ্যে বান্দাদেরকে ফালানো হবে। ও বান্দা কিসের তো বড়াই করো, কিসের তো অহংকার করো, এই জাহান্নামের আগুনের মধ্যে জানি না কার কার জানি পূরণ লাগে। ও বান্দা জাহান্নামকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করো তাহলেই তুমি জান্নাত পেয়ে যাইবা, আর জান্নাত যদি পেয়ে যাও তাহলে তুমি হয়ে যাবা কামিয়াবি। ঠিক কি না? আলোচনা শুনতেছেন আপনারা? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিনে, কিসের দিনে? কিয়ামতের দিনে অহংকারীগণকে, যারা দুনিয়ার মধ্যে অহংকার করে, যারা মানুষের সাথে খুব বেশি ভাব দেখায়, নিজেকে অনেক কিছু মনে করে, তাদেরকে পিপিলিকার আকারে সেই কিয়ামতের ময়দানে উঠানো হবে। যারা অহংকার করে, নিজের মধ্যে অনেক কিছু আছে এমন কিছু মনে করে, তাদেরকে পিপিলিকার আকারে উঠানো হইবে। চতুর্দিকে মানুষ, চতুর্দিকে লাঞ্ছনা, তাদেরকে চতুর্দিক থেকে আযাব দেওয়া হবে, জাহান্নামের মধ্যে ফালানো হবে। তখন তাদেরকে চারপাশ দিয়ে মানুষ শুধু লাঞ্ছনা আর লাঞ্ছনা দিবে। যারা দুনিয়ার মধ্যে অহংকার করবে তাদেরকে কঠিন কঠিন আযাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতার করে দিবেন। ও ভাইয়েরা আমার, আমরা সবাই তো জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই জান্নাত চাই কি চাই না? যদি জান্নাত যেতে চাই তাহলে জান্নাতের কিছু কাজ আমাদের করতে হবে, জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। ঠিক কি না? এমনি এমনি তো আল্লাহ জান্নাতটা দিয়ে দিবে না, জান্নাতের কাজও আমাদের করতে হবে। জান্নাতের কাজ কে কতটুকু করি নিজের চাইতে ভালো আমরা কেউই জানি না। অতএব এই জাহান্নামের আলোচনা যে আজকে করলাম, যে জাহান্নাম কি এক জিনিস, জাহান্নামের আগুন কেমন হবে, জাহান্নামের সাপ বিচ্ছু কেমন হবে, যেহেতু সময় কম, অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আযাব থেকে আমাদের সকলকে রক্ষা করুক, পড়ি আমিন। জান্নাতের কার্যক্রমগুলো বেশি বেশি, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দান করুক, আমরা সবাই পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন 4 রাকাত কাবলা জুমা সুন্নত আদায় করুন।